রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। গিন্নিশালা রান্নাঘর ব্লগস থেকে আমি রূপা তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই, তো সেই জন্য রান্নাঘরের টুকিটাকি কাজ সেগুলো সেরে নেব, তারপর বাইরে যা কাজ আছে সেগুলো করব। রান্নাঘরের টুকিটাকি কাজগুলো সারার আগে স্পেশাল করে কিন্তু 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। শরীরে ফুল এনার্জি নিয়েই কিন্তু এখন সংসারের সমস্ত কটা কাজ করব। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলবো না, ঝিরিঝিরি একটা বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই জন্য বারান্দা ঘরের অবস্থাটা খুবই শোচনীয় হয়ে আছে। তো সেগুলো পরিষ্কার করতে হবে। এই যে বারান্দাটার অবস্থাটা তো খুবই খারাপ, খুবই আশঙ্কাজনক অবস্থা হয়ে আছে। এদিকে রাতের বেলা একটু মাংস এনেছিল, তো সেটা রাতের বেলায় কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। যেহেতু গতকালকে আমাদের ম্যারেজ ডে গিয়েছিল, তো সেই উপলক্ষে ঘরে একটু মাংস আনা হয়েছিল। তো আমাদের ম্যারেজ ডে উপলক্ষে ছোট ভাইকে নিমন্ত্রণ করেছিলাম রাতের বেলা, তো সবাই মিলে খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর এদিকে সকালবেলা একটুখানি মাংস ছিল, সেটাকে জাল দিয়ে নিয়েছি ছেলের জন্য। আর আজকে তেমন রান্নাবান্না তেমন করব না, কোনো তোড়জোড় নেই, শুধুমাত্র মাংসটা জাল করে নিয়েছি আর ডাল করেছি। আর একটা স্পেশাল আইটেম করব, যেটা আমার কাছে খুবই প্রিয়। স্পেশাল আইটেমটা করার আগে সেই আইটেমটাকে আনার জন্য যেতে হবে এক জায়গাতে, তো কোথায় যাব অবশ্যই দেখাবো। তার আগে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে নেব। যেহেতু আজকে সোমবার, তো সোমবারে যেহেতু আমি ঘরটা একটু মাকড়ের জালগুলো ঝাড়ি প্রত্যেক সপ্তাহে, তো এই সপ্তাহে ভাবলাম যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঝাড়বো না। তো পরে আবার ভাবলাম যেহেতু আমার রুটিন করা এই কাজটা, সেটাকে কেন আমি ভঙ্গ করব? রুটিন তো রুটিনই হয়, তাই না? তো সেই জন্য ভাবলাম এই দিকের কাজগুলো সেরে নিই, তারপরে কিন্তু আমি আমার এই ছোট্ট রুমটাকে একটু মাকড়ের জালগুলোকে ঝেড়ে পরিষ্কার করে রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। কড়াইটাকে একটু ভালো করে মেজে ঘষে নিচ্ছি, কারণ কড়াইটার মধ্যে কিছুদিন ধরে যেহেতু কড়াইটাকে মাজা ঘষা হচ্ছিল না, একটু দাগ পড়ে গেছে। যেহেতু আমার কড়াই দুটো, একটা কড়াইকে একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রাখি, আর আরেকটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করি না। তো কেন আমি ওই কড়াইটা ঘষে মেজে পরিষ্কার করি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটারও কিন্তু একটা সিক্রেট আছে, তো সেটা তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। আর এদিকে বলেছিলাম না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, দেখো বাইরে কি অবস্থা হয়ে আছে উঠানের। তো উঠান তো ঝাড়ু দেওয়া একদমই যাবে না, যেহেতু বৃষ্টি হয়ে একদম উঠানটা ভিজে আছে। আর এখন বৃষ্টিটা একটু কম আছে, তারপর কিন্তু আবার শুরু হয়ে যাবে একটু পর, খানিকক্ষণ থাকে আবার শুরু হয়, এইভাবে করে আজকে সারাটা দিন কাটলো। আজকে আমার ফেভারিট একটা রেসিপি করব, সেই জন্যই কিন্তু একটু আনন্দ হচ্ছিল মনের মধ্যে, অনেক দিন বাদেই এই রেসিপিটা করব। তবে ঠিক সেটা রেসিপি না, তো আমার জন্য সেটা রেসিপি বলো আর স্পেশাল কিছুই বলো, যাই বলো সব কিছু সেটাই। তো এইদিকে আমি ওই যে রেসিপিটা বললাম স্পেশাল রেসিপিটা, সেটার জন্য জিনিসটা তুলতে যাচ্ছি। তো সেটা কি নিশ্চয়ই একটু একটু আন্দাজ করে নিতেই পারছো। তো এদিকে বৃষ্টির মধ্যেই ছাতাটা নিয়ে চলে আসলাম আমাদের ঘরের পেছনে, যেই সাইডে আমার কুমড়া গাছের মধ্যে অনেকগুলো কুমড়া ফুল ফুটেছে, তো সেগুলোকে নিতে এসেছি। তো এবার যখন এই ফুলগুলোকে নিতে আসলাম, তখন মনের মধ্যে একটাই ভয়, যুগে যদি আমাকে ধরে ফেলে, যেটা চীনা যুগ বলো আর বড় যে ছোট বড় যুগ, তো সেই যুগকে আমি ভীষণ ভয় পাই। সেই জন্যই বলতে পারো অনেক ভয়ে ভয়েই গেলাম, তারপরে 5টা ফুল পেয়েছি। আর এই ফুলগুলো বৃষ্টিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে। এই যে বড়ার রেসিপিটা, সেটাই আমার কাছে স্পেশাল, কারণ আমি কুমড়া ফুলের বড়াটা ভীষণ ভীষণ ভালোবাসি। তো সেই জন্য এই 5টা ফুলকেই আসলাম। আর এই 5টা ফুল দিয়ে কয়টা বড়া হবে সেটার আইডিয়া আমার একদমই নেই, কারণ একটা বড়া করতে গেলে মিনিমাম 2টো ফুল তো লাগেই। তো 5টা ফুল দিয়ে আর কটা হবে বলো, আমরা হলাম মানুষ 3জন। আর যেহেতু রাতের বেলা একটু হেভি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আজকে আর রান্নাবান্নার তেমন তোড়জোড় নেই। এদিকে ফুলগুলোকে রেখে দিয়েই সোজা চলে যাবো আমার যে রুটিন মাফিক কাজটা সেটা করতে। তার আগে তোমাদের সাথে আরেকটা কথা বলবো, সেটা না বললেই নয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, করব না। এই যে আমি ফুলগুলো তুলতে গিয়েছিলাম, সত্যি সত্যিই কিন্তু আমাকে জুগে ধরেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার পায়ের মধ্যে এমন কামড় দিয়েছে, তো যেটাকে আমি দেখলে ভীষণ ভয় পাই, তো সেটাই আমাকে ধরে ফেলেছে। তো যাই হোক, আমি সেটাকে কোনো রকম ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর আর নমস্কার দিয়েছি, আর আমি এই জঙ্গলে ঝুপে একদমই যাব না।
তো সেই জন্যই দুদিন ধরে কিন্তু আর এদিকে আমার যাওয়া হচ্ছে না, এতটাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে এদিকে রুটিন মাফিক এই রুমে চলে আসলাম। তো এদিকে আমি সকালবেলায় এগুলোকে গুছিয়ে রেখেছিলাম। ওই যে বললাম রুটিন মাফিক আজকে আমাকে ঘরটা ঝাড়তেই হবে, যেহেতু আজকে সোমবার। তো সোমবারে আমি চেষ্টা করি প্রত্যেক সোমবারে ঘর দুয়ারটাকে একটু ঝেড়ে নেওয়ার, কারণ মাকড়ের ঝুল যদি আমরা আজকে ছাড়াই কালকেই কিন্তু আবার মাকড়ের জাল করে নিই। তো প্রত্যেক দিন তো সম্ভব না সেগুলো ছাড়ানোর। আর একটা ঘর যেহেতু আমার একটা ঘর না, ওই সাইডের ঘরটাকেও পরিষ্কার করতে হয়, রান্নাঘরটাকেও করতে হয়। তো সেই জন্য এই সপ্তাহে সপ্তাহে কিন্তু এই সপ্তাহে যদি আমি এই ঘরটা, কোনো সপ্তাহে আমি রান্নাঘরটা কিংবা ওই ঘরটা করি, পরিষ্কার করে নিই। তো এইভাবেই কিন্তু করতে হয়, যেহেতু একা হাতে কাজ, একটু বুদ্ধি করে না করলে কোনোভাবেই কিন্তু কুলিয়ে ওঠা যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা যেহেতু আমার নেশা হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওই রুটিন মাফিকেই কাজগুলো করি, না হলে তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। কারণ রুটিন মাফিক কোনো কাজই যদি আমরা রুটিন মাফিক না করি, সেই কাজগুলোকে কিন্তু সময়ের মধ্যে করে ওঠা যায় না। আর সেগুলোকে কিন্তু সপ্তাহের মধ্যেও ভাগ করে নিতে হয়। তো সপ্তাহের এই যে যদি ভাগ করে নিই কাজগুলোকে, কোন দিন কোন কাজটা করব, তো সেই রুটিন মানে যেভাবেই বললো যে আজকের দিনে আমি কটা কাজ করব, যে স্পেশাল কাজগুলো এক্সট্রা থাকে আমাদের, এক্সট্রা যে কাজগুলো সেগুলোকে আমি স্পেশাল কাজই বলে থাকি। তো সেই এক্সট্রা কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের কাজের কিন্তু একটু লড়চড় হয়েই যায়। তো সেই জন্যই কিন্তু আমাদের রুটিন মাফিকই কাজ করতে হয়। তো সেটাকে তুমি স্মার্টলি বলো আর বুদ্ধি খাটিয়েই বলো, তো সেটা কিন্তু আমার মতে একই ব্যাপার হলো। কারণ এই যে বুদ্ধি খাটিয়ে কাজ করাটাই কিন্তু স্মার্টলি কাজ করে। রুটিন মাফিক কাজ করে নিতে পারলে পরিশ্রমটাও কিন্তু অতটা হয় না, তখন কিন্তু আর পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় না। যদি আমরা রুটিন মাফিক কাজ করি তখন পরিশ্রমটাও কিন্তু গায়ে লাগে না। তো আমি যে অত ক্লিনিং করি, এত সারা দিনই কিন্তু একটা না একটা কাজ করতেই থাকি, রেস্ট তেমন কোনো মানে রেস্ট করার কথা চিন্তা ভাবনাটা মাথায়ও আনি না। আমার শুধু মাথার মধ্যে একটাই চিন্তা যে কোন কাজটার পরে কোন কাজটা করব আর কোন দিকে গিয়ে ক্লিনিংটা করব। সময়ের কাজটা যদি সময় করে স্টেপ বাই স্টেপ না করি, তাহলে একটা সময়ের পর দেখবি গিয়ে সমস্ত কাজগুলো জমে পাহাড় হয়ে আছে, আর সেই পাহাড়ের চাপে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি যে প্রত্যেক দিনকার যে কাজগুলো সেগুলোকে যদি ছোট ছোট ভাগ করে করে নেওয়া যায়, তাহলে অতটাও খাটাখাটনি করতে হয় না। তবে হ্যাঁ, একটু খাটাখাটনি তো করতেই হয় আর একটু পরিশ্রম তো হয়ই। তো সেটাকে আর গায়ে মাখি না, কারণ পরিশ্রম আর একটু খাটাখাটনি না করলে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো কী করে, তাই না? তো সেই জন্য একটু পরিশ্রম আর একটু খাটাখাটনি করি। তো সেই জন্যই বলতে পারো। আর তার সাথে একটু বুদ্ধিও কিন্তু প্লাস করতে হয়। বুদ্ধিটা প্লাস না করলে এই যে গায়ের জুড়ে খাটাখাটনি করলে যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তেমনটাও না, বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। তার মধ্যে আবার আমরা বাড়ির গৃহিণী, আমাদের অন্য আরও দায়িত্ব আছে, রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব, মানে সমস্ত কিছু এদিকে কিন্তু আমাদেরকেই সামাল দিতে হয়, যেহেতু আমরা বাড়ির গৃহিণী। আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই একই অবস্থা, যে সমস্ত কিছুই কিন্তু সামাল দিতে হয়। তো সেইগুলোকে কিভাবে আমরা সামাল দেব সেটা কিন্তু নিজেকেই ভেবেচিন্তে নিতে হয়। জানো বন্ধুরা, এই কাজগুলো করতে করতে না অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরেও ভাবলাম ক্লান্ত হলে আমাকে চলবে না, আমাকে কাজগুলো সারতেই হবে সময়ের মধ্যে। তো এদিকে স্নানও করিনি, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। এখন স্নান করে কিন্তু ভাত করব, তারপরে কুমড়া ফুলের বড়াটা করব। এই কুমড়া ফুলের বড়াটা কিন্তু গরম ভাতের সাথেই বেস্ট লাগে খেতে, এত ভালো লাগে। তো সেই জন্য আমি সকালবেলা ভাতটা করিনি, শুধুমাত্র ডাল করেছিলাম আর মাংসটা জাল করেছিলাম। তো এদিকে আমার মোটামুটি কাজ শেষ, এই ঘরটাকে ভালো করে মুছে নিলেই, আর আমি স্নানের আগে ওই ঘরের বারান্দা ঘর সমস্ত কিছু মুছে নেব, তারপর চলে যাব স্নানে। আর স্নান করে এসেই কিন্তু আমি গরম গরম ভাত আর কুমড়া ফুলের ভাজাটা করে নেব, বড়াটা, তো যেটা আমার ভীষণ প্রিয়। তবে হ্যাঁ, কুমড়া ফুলের বড়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না। কেন শেয়ার করলাম না বলো তো? আমি সমস্ত কাজ বাজ শেষ করে যখন রান্নাটা বসিয়েছি, তখন গিয়ে দেখি কারেন্ট নেই। আর কারেন্ট নেই মানে ভিডিও শ্যুট করা তো কোনোভাবেই পসিবল না। কারেন্ট ছাড়া ভিডিওটা অতটাও সুন্দর হবে না, ঝাপসা আসবে বা অন্ধকার আসবে, সেই জন্য আর সেগুলো তোলা হয়নি। তো এইদিকে বিকেলবেলা স্নান টান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও এই ঘরে, কারণ এই ঘরটা আমি উলট পালট করে গেছিলাম। তো সেটাকে আবার গুছানোর জন্য বিকেলবেলা চলে আসলাম। একটা জিনিস দেখলে খেয়াল করলে দেখতে পাবে যে এই ঘরে প্লাস্টিকের ড্রয়ারটা নেই, আর এই ড্রয়ারটাকে আজকে মানে আজকে না গতকালকে পরিষ্কার করেছিলাম, সেই জন্য ড্রয়ারটাকে আর এই ঘরে না পাতানোর প্ল্যান করেছি। ড্রয়ারটাকে আমি যে রুমে সবসময় থাকি সেই রুমটাতে নিয়ে গেলাম, সেই রুমটাতেই রাখবো। আর ড্রয়ারটার মধ্যে একটু ময়লা হয়েছিল, সেই ময়লাগুলো পরিষ্কার করার পরে এই প্ল্যানটা মাথায় এলো। তারপরে এই রুমে শুধুমাত্র এই র্যাকটাকেই রাখলাম,
আর একটা চেয়ার রাখলাম। তো তারপরে আর তেমন কোনো কিছু নেই রুমে। একটা শোকেস আছে, এই শোকেসটা তোমাদের সাথে শেয়ার করে নিই, বিশাল বড় শোকেসটা। তো সেই শোকেসটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তার আগে এদিকে তোমাদের সাথে আরেকটা কথাও বলবো যে এই রুমে আমার আরেকটা জিনিস রাখার প্ল্যান আছে। তো সেটা যখন রাখবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আপাতত এর একটাই থাকবে আর একটা চেয়ারই থাকবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ব্লগের শেষ পর্যায়ে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকে আসি, টাটা।